নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি নেতাজিনগর সরস্বতী নাট্যশালার আয়োজনে মুক্ত অঙ্গন রঙ্গালয়ে আয়োজিত হয়ে গেল সরস্বতী নাট্য উৎসব 2023। ছিল একগুচ্ছ নাটক সহ সেমিনার ও সরস্বতী নাট্য সম্মান প্রদান। এই বছর নাট্য সম্মান পেলেন নাট্য ব্যক্তিত্ব শ্রী প্রকাশ ভট্টাচার্য, জ্ঞাপক শ্রী জয়েশ ল। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। একটু বাদিকে আসবে। শুভ সন্ধ্যা, সকলকে স্বাগত। নেতাজিনগর সরস্বতী নাট্যশালা আয়োজিত সরস্বতী নাট্যোৎসব 2023। আমরা আপ্লুত, আমরা ধন্য, আমরা গর্বিত যে আমাদের সঙ্গে আজকের এই সন্ধ্যায় উপস্থিত রয়েছেন আমাদের শুধু সরস্বতী নাট্যশালার নয়, সমগ্র বাংলা থিয়েটার জগতের একজন বিশিষ্ট বন্ধু ডক্টর হৈমন্তী চট্টোপাধ্যায়। সরস্বতী নাট্যশালার পক্ষ থেকে আমাদের বিশিষ্ট অতিথিদের, আজকের উদ্বোধকদের বরণ করে নেবার পালা। পুষ্পস্তবক, নাট্যোৎসবের স্মারক, পুস্তক, মিষ্টান্ন, দলের তরফ থেকে একটি ছোট্ট উপহার, টিকা, উত্তরীয় যে সম্মাননা জ্ঞাপন, পুষ্পস্তবক সৌহার্দ্যের প্রতীক, দলের স্মারক, ডক্টর এপিজে আব্দুল কালামের লেখা একটি গ্রন্থ, মিষ্টান্ন। ছোট্ট উপহার। 2014-তে সরস্বতী নাট্যশালার আত্মপ্রকাশ নাটক মহাপৃথিবী দিয়ে। তারপর আঁধারের ধূপছায়া, প্রতিবিম্ব, বিবেকনামা, কাল বা পরশু, দ্য আনটোল্ড স্টোরিজ, অনিবার্য, একটি মাথা দুটি ছাতা, কাঁথা, একের পর এক নাটক পরিবেশন করে চলেছেন তারা। ভিন্ন ভিন্ন স্বকীয়তায় নাটকগুলি দর্শক মন জয় করেছে। সরস্বতী নাট্যশালার আরেকটি উল্লেখযোগ্য কাজ প্রতি বছর নাট্যোৎসবের আয়োজন, যা সরস্বতী নাট্যোৎসব নামে খ্যাত। প্রথম এটি সারা বছর ধরে চলত। এখন এটি প্রত্যেক বছরের নভেম্বর অথবা ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয়। সেখানে শুধু শহর কলকাতা নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার নাটকের দলও অংশগ্রহণ করেছে। সরস্বতী নাট্যশালা প্রত্যেক বছর নাট্যজগতের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বকে সরস্বতী নাট্য সম্মানে সম্মানিত করেন। এখনো পর্যন্ত যারা যারা সরস্বতী নাট্য সম্মানে সম্মানিত হয়েছেন তারা হলেন মঞ্চশিল্পী অজিত রায়, আলোকশিল্পী বাবলু সরকার, শ্রী প্রবীর গুহ, শ্রী আশিস চট্টোপাধ্যায়, শ্রী পঙ্কজ বংশী, শ্রী অরুণ মুখোপাধ্যায়, শ্রী বিজয় মুখোপাধ্যায় ও শ্রী ব্রাত্য বসু। এবছর তারা সম্মানিত করতে চলেছেন
নামদীপক নাট্য দলের নির্দেশক ও অভিনেতা শ্রী প্রকাশ ভট্টাচার্যকে। প্রখ্যাত নাট্যকার মহিত চট্টোপাধ্যায়ের একটা কথা, তিনি বলতেন, পৃথিবীতে যা কিছু সুন্দর, সেই সুন্দরের কাছাকাছি পৌঁছানো ছাড়া আমাদের আর কোনো পদযাত্রা নেই। সুতরাং সুন্দরের শুভত্বের কাছাকাছি পৌঁছায় আমরা আজকে প্রদীপ প্রজ্বলন করে আজকে এই অনুষ্ঠানকে একটা শুভ সূচনা দিই। সেই বৈশাখ মাস থেকে শুরু হয় বা আমাদের পালা পার্বণ, তেমনই প্রায় শীত একটু আসতে থাকলেই, শীতের হাওয়া করতে দিতে থাকলেই পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে বেশ নাটকের উৎসব, একটা জমজমাট মঞ্চগুলো প্রতিদিন প্রায় একটা দুটো করে শো থাকে। এ আমাদের বেশ কয়েক বছরের অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। সেরকমই আজকে সরস্বতী নাট্যশালা তাদের নাটকের উৎসবের আয়োজন করেছে। এই নাটকের উৎসবগুলো আমাদের যেমন কি বলবো, মফস্বলের থিয়েটারের দলগুলো আসছে, শহরের থিয়েটারের দলগুলো তাদের নাটকের প্রযোজনা নিয়ে যাচ্ছেন গ্রামাঞ্চলে। একটা বেশ আদান প্রদান, আমরা কি ভাবছি, আমরা কিরকম ভাবে একটা উপস্থাপনাকে, আমাদের পরিকল্পনাকে উপস্থাপন করছি, তার একটা প্রকাশ। প্রতিবার বছরই একটা নাটকের একটা দলই যখন আরেকটা প্রযোজনা করে, এই বছর দেখার পর আরেকটা প্রযোজনা যখন সামনের বছর দেখব, তখন দেখব তার মধ্যে আরো একটা অন্য ভাবনা এরকম ভাবে ভাবতে পারে। আমি মাঝে মাঝে নিজেই এটা ভাবি যে এরকম ভাবে যে এতগুলো দল এত রকম উপস্থাপনা তারা ভাবছেন, তারা উপস্থাপন করছেন, এবং এত নাটকের কর্মী, মানে তাদের আমার সকলকে শ্রদ্ধা জানাই। এই নাটকের উৎসবে যারা যোগ দেবেন, যে দলগুলো, আজকে দুটো নাটক আছে, এরপরেও সেমিনার পর্যন্ত 20 তারিখ পর্যন্ত অনেকগুলো নাটকের দল আসবেন, প্রযোজনা করবেন, তাদের জন্য আমার শুভেচ্ছা রইল। কারণ আমি সরস্বতী নাট্যশালার সাথে নাটকের অভিনয় করি না, কিন্তু পিছনে সমস্ত কাজের সাথেই জড়িত থাকি, সেজন্য আমি এরকমভাবে কিছু বলি না বলে আমার কি অভ্যেসটাও নেই। তা আমি চাই যে সবসময় সরস্বতী নাট্যশালা আরও এগিয়ে যাক। তারা বিভিন্ন দলকে যে নাট্য উৎসবের মাধ্যমে আহ্বান করছে, আমরা তার জন্য নতুন নতুন নাটক দেখতে পাচ্ছি, জানতে পাচ্ছি, বা আমরাও যখন এই দলগুলো তাদের উৎসব অনুষ্ঠিত করবে তখন আমরা সেখানে যাব, আমাদের দলের কাজও তারা দেখতে পাবে। এইভাবে আর কি আমরা আমাদের দলের কাজ সমস্ত মানুষের মধ্যে পৌঁছে দিতে পারবো, বা আমরা বিভিন্ন দলের নাটক দেখেও আমরা নিজেরাও খুব আনন্দ পাবো। তা আমি এই জন্য চাই যে সরস্বতী নাট্যশালা আরও এগিয়ে যাক, প্রতি বছর এরকম নাট্য উৎসব করুক, এটাই আমার একমাত্র কামনা রইল। নমস্কার। সরস্বতী নাট্যশালা তাদের 7ম নাটকের উৎসব এই মুক্তাঙ্গন প্রাঙ্গণে অনুষ্ঠিত করছে। আজকে শুরু হবে, চলবে 20 তারিখ পর্যন্ত। সেমিনার সহ এই নাটকের উৎসবে থাকবে আরও অনেকগুলো দলের নাটক, কলকাতা এবং মফস্বলের বিভিন্ন দলের নাটক। আমি সকলকে বলবো যে আসুন, এই শীত এখনো পড়েনি, সবে শীতের হাওয়া শুরু হয়েছে। এরকম উৎসবের পরপর চলছে উৎসবগুলো এখনো শেষ হয়নি। তো আমরা এখন নাটকের উৎসবগুলো শুরু হচ্ছে, এবার আমরা আসুন নাটকের উৎসবে যোগ দিই। যেমনভাবে আমরা দুর্গাপুজোর প্যান্ডেলে ভরিয়েছি, যেমনভাবে আমরা কালী পুজো দেখেছি, যেমনভাবে আমরা ছট পুজোয় অংশগ্রহণ করব, যেমনভাবে আমরা বিভিন্ন উৎসবে অংশগ্রহণ করেছি, তেমনভাবে আরও বেশিভাবে আমরা যোগ দিই এই নাটকের উৎসবগুলোতে। যেই নাটকের উৎসব আপনাদের অনেক কিছু দেবে, এইটুকু বলতে পারি। যে যেমন দুর্গাপুজোর প্যান্ডেলে দেখে, ভাসান দেখে আমরা ভেবেছি যে এটা কত সুন্দর। এই নাটক, আসলে নাটকের উৎসবগুলোয় যে নাটকগুলো অনুষ্ঠিত হবে, তারা আপনার মনের খিদে ভরাবে।
তারা আপনার মনের রসদ যোগাবে, আগামী দিনের ভাববার, আগামী দিনগুলোতে আমরা কিভাবে পথ চলবো, আমরা শিশু সমাজকে নিয়ে যে ভাবনা, তা আমাদের ভাবতে সাহায্য করবে নিশ্চয়ই। এতগুলো দল আসবে, আপনারাও যোগ দিন এই নাটকের উৎসবে। এই নাটকের উৎসব সফল হোক এই কামনা এবং শুভেচ্ছা তাদের নেতাজিনগর সরস্বতী নাট্যশালাকে। ধন্যবাদ। সম্পাদক হর্ষদীপ রায়চৌধুরী, আপনি দেখুন সেলিব্রিটি। আমি জানতাম সর্বত্র এদের চড় হয়েছে, কোথাও নিস্তার নেই, কোথাও না। নকরানি আমার কোনো নকরানি কথা। আমাকে দেখে কি সমাজ বিরোধী বলে মনে হয়? মানুষ বিপদে পড়লে তাকে সাহায্য করি, অনেকটাই সমাজ সেবা করতে পারি। আপনি এখানে কোনো খুন, ডাকাতি, ফেরেববাজি বা অন্য কিছু করে পালাচ্ছেন কিনা সেটাও তো দেখতে হবে। কেন আমাকে দেখেও কি দাগি আসামি বলে মনে হয়? আমি বলে কি যা জিজ্ঞাসা করতাম। চলে গেলে আমারও অধিক কিছু শুনে যাবে, দেখে যাবে আমার রাতটা। এই 4টে লাইন যিনি লিখে তিনি কিনা চলে যান মাত্র 34-এ। যারে আগেই আমার এক বন্ধু বান্ধব কিছু লোক আমাকে ডেকে পাঠায়, ওরাই এটা আমাকে দেয়। তাহলে একটা কাজ করে দিতে পারলে আমাকে 30,000 টাকা দেবে। উত্তরীয় প্রদান, সম্মাননা জ্ঞাপন, পুষ্পস্তবক দিয়ে সৌহার্দ্য বিনিময়। নাট্যোৎসবের স্মারক। আমাদের আজকে যে অনুষ্ঠান, সে অনুষ্ঠানটা সরস্বতী নাট্যশালার যে উৎসব, সেই উৎসবে আমরা আমন্ত্রিত শো করতে এসেছি। আমাদের নাটক কলমশ, লেখা সাত্তকী সরকার, নির্দেশনা আমি নিজে অসীম ভট্টাচার্য। সরস্বতী নাট্যশালার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িয়ে আছি, আষ্টেপৃষ্ঠে ওরাও আমাদের সঙ্গে জড়িয়ে আছে। এই ভালোবাসার দেওয়া নেওয়াটা চলছে এবং সঙ্গে চলছে নাটকের দেওয়া নেওয়ার বিনিময়। আশা করি এই উৎসব সফল হবে, হচ্ছেও, এবং আগামী দিনে ওদের ডাকে আমরা নিশ্চয়ই সাড়া দেবো এবং এসে আমাদের নাটক মঞ্চস্থ করব এবং আশা করি সকলেই ভালো লাগবে। চেষ্টাটা করে যাব। নমস্কার। আপনাকে আগে তো খবর দেখিনি, তো আমিও আগে আপনাকে প্রয়োজন দেখি। দেখা যখন হয়ে গেল আলাপটা সেরে নিই। আমার নাম অজিত বসু, এই কাছাকাছি থাকি। আমি একলব্য। কি জ্বালা, একটা দেশটাই গাড়ি যাইতে এসে রীতিমতো ইন্টারভিউ দিতে হচ্ছে আমার। আরে বাবা, অর্জুন 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 পুত্র অভিমন্যু। অর্জুন পুত্র অভিমন্যু বলছে বাবা, এনাকে চিনতে পারছেন না? দেবপদী। আসলে কি জানো, সাইড থেকে অনেকটা আপনার ওই রূপার আঙুলের মতো দেখতে লাগে। একদম কথা বলার চেষ্টা করবেন। কপিটা কোথায় নিয়ে যাচ্ছিলেন? আরে বসায় নন্দন চক্র তো হালে গেছে। নন্দন কাননে বহু বছর ধরে রয়েছে। এটাকে চিনতে পারছেন না? ঠিক চেনে। আরে মশাই, নিশ্চয় শিখননি। সব ভদ্রলোকদের আমার চেনা আছে। রাস্তায় বেরোলে খালি আর চোখে ঝাড়ি মারে আর মুখে স্বীকার করতে লজ্জা পায়। বাবা, এই অল্প সময়ে এত মহাপুরুষ! তুই আমাদের নামতে আসছিস কেন? কিছু বুঝতে পারছো না? বলো, কিচ্ছু বুঝতে পারছো না? মশাই শুনছেন? ও মশাই, শুনতে পাচ্ছেন? সরস্বতী নাট্যোৎসব 2023-এর স্মারক প্রদান। আমরা সরস্বতী নাট্যশালার 7তম নাট্যোৎসবে
আমন্ত্রণ পেয়ে আমরা খুব গর্বিত, আমরা খুশি। আমার বন্ধুবর শ্রী জয়েশ ল এই দলটি পরিচালনা করেন। ওনার সঙ্গে আমার দীর্ঘদিনের আলাপ আলোচনা আছে। খুব ভালো অনুষ্ঠান করেন, খুব সুন্দর সিস্টেম, একদম চোখ বুজে এখানে অভিনয় করা যায় এবং এত ভালো ব্যবস্থা। তো আমাদের এবারের নাটক নটসেনার মৈনাক সেনগুপ্তর কানামাছি ভোব। নাটকের মূল বিষয় যারা মহাভারতের যুগে যারা ডিপ্রাইভ, যারা উপেক্ষিত, যে সমস্ত চরিত্র অভিমন্যু, শিখণ্ডী, দ্রৌপদী, একলব্য, এদের নিয়েই এই ঘটনাটা। তারা কেন মারা গেল, কাদের কীভাবে মারা গেল এবং কে মারল, এই মানুষটি কে, কার দ্বারা এটা সফল হয়েছে এবং একজন নয়, হাজার হাজার দিন ধরে চলেছে এবং এত যুদ্ধ, এত মারামারি, রক্তারক্তি। তাহলে আমাদের উদ্দেশ্য, টার্গেটটা কী? তাহলে কাকে টার্গেট করা হবে, কে মেরেছে, এটাই খোঁজা। এই খুঁজতে গিয়েই এই নাটকের সূত্রপাত এবং শেষ হচ্ছে সেটা দিয়েই যে এখনও অভিমন্যুরা রাস্তাঘাটে মারা যাচ্ছে, এখনও দ্রৌপদীদের বস্ত্রহরণ করা হচ্ছে এবং প্রকাশ্য রাজপথে নাঙ্গা করে অকথ্য অত্যাচার করা হচ্ছে। এটা নিয়ে আমাদের নাটক নটসেনার অন্যতম প্রযোজনা কানামাছি ভব, নাটক মৈনাক সেনগুপ্ত। নমস্কার। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধায় ছিলে মোড়ে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি, কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। এবং খুব সম্প্রতি 2023 সালে সরস্বতী নাট্যশালা শুরু করেছে সরস্বতী নাট্য বন্ধনা। আমাদের অত্যন্ত প্রিয় পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র, যার কথা বলে শেষ করা যাবে না। আমাদের পূর্বাঞ্চলের যত বিশ্ববিদ্যালয়, যত বিদ্যালয়, যত নাট্য দল, গানের দল, নাচের দল, আমাদের যা সংস্কৃতি, তাদেরকে পূর্বাঞ্চলে ছড়িয়ে দেওয়ার জন্য অক্লান্তভাবে পরিশ্রম করে চলেছেন যে সংস্থা পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র, তার আধিকারিক, প্রশাসনিক ও তথ্য আধিকারিক শ্রী অভিজিৎ চট্টোপাধ্যায় আমাদের মধ্যে উপস্থিত। আমি তাকে মঞ্চে রেখে নিচ্ছি। মেডেল, মিষ্টান্ন, এবং স্মরণে শ্রদ্ধায় শ্রী রতন কুমার গঙ্গোপাধ্যায়। এবছরের সরস্বতী নাট্য সম্মান তাকে স্মরণ করে দেওয়া হবে। মুদ্রা রাক্ষস নাটকে তিনি অভিনয় করেছেন আমাদের নাট্যাচার্য, নাট্যগুরু শম্ভু মিত্রের সঙ্গে। তিনি আমাদের সবার প্রিয় শ্রী প্রকাশ ভট্টাচার্য। সরস্বতী নাট্যশালার নাট্য সম্মান, সরস্বতী নাট্য সম্মান 2023 আমরা তুলে দেব নির্দেশক, অভিনেতা এবং দক্ষ সংগঠক আমাদের দাদা শ্রী প্রকাশ ভট্টাচার্য। চন্দনের টিকা। তবে এই সৌভাগ্য আমি একা ভাগ করে নেবো না। আমার খুব কাছে ভালো লাগার মানুষ আছে অভিজিৎটা। মনে আছে গত বছর আমি আর আপনি মিলে রাজপ্রকাশে একসঙ্গে আমরা দুজনে মিলে সম্মান তুলে দেবো, সরস্বতী নাট্য সম্মান প্রকাশদার হাতে। মেডেল পড়িয়ে দিচ্ছেন শ্রী অভিজিৎ চ্যাটার্জি। উত্তরীয় শাল,
পুষ্পস্তবক। পুস্তক। মিষ্টান্ন। স্মারক। এবং সরস্বতী। আমি শুধু একটা কথা বলতে পারি আধিকারিক হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে, প্রকাশদার মতো এত ভালো মাপের মানুষ, এত ভালো লাগার মানুষ আমি খুব কম দেখেছি। প্রকাশদাকে দেখলেই প্রকাশ আছেন সেই বিরলতম মানুষগুলোর মধ্যে একজন, যাকে দেখলেই ভেতরে আনন্দ উদ্বেলিত হয়ে ওঠে, যাকে দেখলে মনে হয় যে আমার খুব নিজের লোকের সঙ্গে দেখা হলো। আমি অত্যন্ত আনন্দিত বোধ করছি এবং সৌভাগ্যবান বোধ করছি যে আমার হাত দিয়ে তার সম্মানের কিছু অংশ দেয়া হয়েছে। আর সরস্বতী নাট্যোৎসব সম্বন্ধে তো আমরা জানি, ওরা এটা বোধহয় 7ম নাট্যোৎসব, জয়েশ বহুদিন ধরে এটা করছেন। এই নাট্যোৎসবে যে ছোট ছোট দলগুলি এসে তাদের যে সুন্দর সুন্দর, খুব ছোট্ট, আমি বসে বসে বলছিলাম, খুব ছোট্ট অথচ পেনিট্রেটিভ তীক্ষ্ণ প্রযোজনাগুলো এই উপস্থাপিত হয় এখানে, এটা সত্যিই খুব সুন্দর, এটা শেখার মতো ব্যাপার। আমি আশা করব সরস্বতী নাট্যশালা তার নাট্যোৎসব আগামী বহু বছর ধরে করে যাবেন এবং সাফল্যের সঙ্গেই তাও হবে। আর প্রকাশদার জন্য আমার একরাশ ভালোবাসা। একটা জিনিস আমি চেষ্টা করেছিলাম, যেদিনকে প্রথম সিরিয়াস থিয়েটারটা করার কাজে আমি নান্দিকারে গিয়ে যুক্ত হওয়ার চেষ্টা করি, অনেক দিন ঘুরে ঘুরে শেষে অজিতদা মানে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্যে আমাকে নান্দিকারে প্রবেশ করার সুযোগ দেওয়া হলো। এবং সেই দিন আমি থেকে দেখেছি যে একটা সংগঠন, একটা সত্যিকারের ভালো সংগঠন কি করে তৈরি হয়। আমার সেইটা দেখাটা আমার কাছে বিরাট প্রাপ্তি। এবং সেই দিন সেইভাবে তৈরি হয়েছিলাম বলেই বোধহয় আজও এই থিয়েটারের চর্চা করে যেতে পারছি। অনেক রকমের কাজ করতে করতে গিয়ে আসতে হয়েছিল। প্রথম কাজ ছিল আমাদের পোশাক ডিপার্টমেন্টে যিনি আছেন তাকে সহকারী হিসেবে তার সঙ্গে কাজ করা, নাটক শেষ হয়ে গেলে পোশাক ভাঁজ করে ট্রাঙ্কে রাখা, এই রকম। তারপরে কাজ হলো রঙ্গনার ওই লেডিস টয়লেট, দোতলায় আপনারা দেখেননি অনেকেই, লেডিস টয়লেট ছিল, তার পাশে একটা হিটার কিনে দেওয়া হয়েছিল। আর ওই ডবল শো হতো, আমাকে ওই টিফিন তৈরি করতে হতো, ওই পাউরুটি সেঁকে তাতে মাখন জেলি লাগিয়ে ধোঁয়ার মধ্যে পড়ে আর্টিস্টদের দেওয়া, সেই কাজ। তারপর হলো গ্রিন রুমের দ্বাররক্ষীর কাজ। মানে সেই সব কাজ করতে করতে আমি শিখছিলাম থিয়েটারটা। আসল কথা, যখন আমরা মঞ্চে অভিনেতাদের দেখি, দেখে বাহবা দিই, তার পেছনে যে থিয়েটারের নানা রকমের কাজ থাকে এবং প্রত্যেকটি কাজ যে কতটা গুরুত্বপূর্ণ, আমি সেই দিন থেকে বুঝতে শিখেছিলাম যে এইভাবেই করতে হয়। এবং আমার সৌভাগ্য, আমি এই কাজগুলো করতে করতে অনেক কিছু পেয়েছিলাম। যেমনি একদিন দ্বাররক্ষী ছিলাম রঙ্গনায়, আমাদের নির্দেশ ছিল সেকেন্ড বেল পড়ে গেলে যদি কেউ কারোর সঙ্গে দেখা করতে আসে, তুমি বলবে আপনি কি নাটক দেখবেন, তাহলে তার সিটটা ব্যবস্থা করে দেবে, তুমি বসে দেবে, ব্যাস। কিন্তু তখন তাকে দেখা করতে দেবে না। যথারীতি সেকেন্ড বেল পড়ে গেছে, একজন বেশ লম্বা মতন সাদা ধুতি পাঞ্জাবি পরে একজন সুপুরুষ বয়স্ক এলেন, এসে বললেন অজিতকে একটু ডেকে দেওয়া যায়। আমার উপর যথারীতি যা নির্দেশ, আর সেই মতো আমি বললাম এখন তো তার সঙ্গে দেখা করা যাবে না, আপনি নাটক দেখবেন, চলুন আমি আপনাকে ই করছি। এই কথাগুলো বলছি, আর ঠিক সেই সময় অজিতদা হাতে একটা শোকেস নিয়ে আর ওই ধুতিটাকে লুঙ্গির মতো করে বাথরুমে যাচ্ছিলেন। তিনি দেখতে পেয়ে গেছেন। উনি ওই অবস্থায় ওটা শোকেস রেখে দৌড়ে এসে ওনাকে প্রণাম করে এই বললেন শিগগিরই ওনাকে গিয়ে বসিয়ে দেওয়ার ব্যবস্থা করো, আমি শোয়ের শেষে আপনার সঙ্গে কথা বলবো। তারপর যখন তাকে বসিয়ে দেওয়া হলো, আমি মনে করলাম আমি তো বিরাট অন্যায় করে ফেলেছি, আজকেই বোধহয় আমার নান্দিকার থেকে চলে যাওয়ার দিন। কারণ এর আগে এরকম বহু হয়েছে, তাদেরকে চলে যেতে হয়েছে।
তা আমি যখন সেইটা নিয়ে খুব চিন্তা করছি, ভাবছি, সেই সময় অজিতদা আমাকে বললেন যে তুমি ওনাকে চেনো? আলম না, বলে উনি হচ্ছেন মহেন্দ্র গুপ্ত। যারা অডিয়েন্সে আছেন, দর্শক আসনে, তাদেরও আমার প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমার সবচেয়ে ভালো লাগার দিন, সবচেয়ে মন খারাপের দিন, এবং কি বলবো, আমার মনে হচ্ছে আজকে আমি একটা দায়িত্ব পালন করতে পারলাম। মানুষের জীবনটা অনেকগুলো ছোট ছোট দায়িত্ব দিয়ে তৈরি। ঠিক সময় সময় এসে সেই দায়িত্বগুলো পালন করতে না পারলে সে একজন ছাত্র হতে পারে না, একজন পিতা হতে পারে না, একজন দাদা হতে পারে না, একজন কাকা হতে পারে না, জ্যাঠা হতে পারে না। প্রত্যেকটা ছোট ছোট দায়িত্ব এক একটা সময়ের সঙ্গে সঙ্গে আসে, সেই দায়িত্বগুলোকে ঠিকঠাক মতো পালন করতে হয়। সৌহার্দ্যের ফুল এবং বাঙালি রীতি অনুযায়ী মিষ্টান্ন থাকলো এক আকাশ ভালো। সরস্বতী নাট্যোৎসবের আজকে যে দ্বিতীয় দিন, এই দ্বিতীয় দিনে সরস্বতী নাট্যোৎসবে আমাকে ওরা এবছর সম্বর্ধনা দেবে, এটা শুনে তো ভালো লাগছে। কিন্তু একটা কথা কি, এসব নিতে গেলে যে যোগ্যতা বা যে মাপকাঠি আমার দরকার, আমি মনে করি না আমার সেই মাপকাঠি বা যোগ্যতা আছে। এরা ভালোবেসে দিচ্ছে। আমরা থিয়েটার করতে এসেছিলাম, তখন যখন করতে এসেছিলাম তখন ভাবিনি যে এইসব কোনো দিন পাবো বা পেতে হয়। কিন্তু পেলে ভালো, যেমনি ভালো লাগে তেমনি আরও দায়িত্ব বেড়ে যায়, আরও কাজ করার ইচ্ছে জেগে যায়, দর্শকদের প্রতি দায়িত্ব বেড়ে যায়, এইগুলো বাড়ে সঙ্গে সঙ্গে। আর এই সম্মান অরুণ মুখোপাধ্যায় পেয়েছেন, আশিস চট্টোপাধ্যায় পেয়েছেন, এরকম থিয়েটারের আরও অনেকজন পেয়েছেন। এটা নিয়ে ৭ম বর্ষ ওরা করছে। ওরা কীভাবে করছে ভাবতে অবাক লাগে। একটা দল এই সময় নাট্য প্রযোজনার সঙ্গে সঙ্গে এই যে নাট্য উৎসব, নাট্য সম্মান করতে পারা, আমি নিজে যেহেতু দল করি আমি জানি এটা করতে কত পরিশ্রম, কত অর্থ, কত সাংগঠনিক শক্তির দরকার হয়। সেটা এরা করতে পেরেছে জয়েশের নেতৃত্বে। এটা আমার খুব ভালো লাগছে। 3 দিনব্যাপী সরস্বতী নাট্যোৎসবে আসতে পেরে আমি নিজে অত্যন্ত সৌভাগ্যবান বলে বোধ করছি। সরস্বতী নাট্যোৎসব প্রত্যেক বছরেই ওরা করে থাকেন, এবারেও তাই করেছেন এবং আগামী ভবিষ্যতেও তারা করবেন। যে ছোট ছোট নাটকগুলি ওরা এখানে দেখান বা যে সমস্ত দলগুলি এসে করে, সেগুলোর মান সত্যিই খুব উঁচু এবং আমি আশা করব যে ভবিষ্যতে এই ধরনের নাট্যোৎসব সরস্বতী নাট্যশালা বহুদিন ধরেই করবে। ধন্যবাদ। আমি স্কুল থেকে ওই রিক্সা করে আসছিলাম, ঘরের মুখে সবে নেমেছি, হাতে এক কাগজ ফুলের খাতা, যে কেউ দৌড়চ্ছে আর পিছনে ওই চিৎকার চেঁচামেচি, ওরা হাত ধরে দরজা খুলে আমি ভিতরে টেনে নিয়েছি, আর হইচইয়ের আওয়াজটা আমাদের দরজার সামনে দিয়ে বেরিয়ে গেল। মনে হয় ওরা কেউ কিচ্ছু বুঝতে পারে না। এই ভদ্র মহিলা, বাচ্চাটার সামনে গিয়ে করছে, এক সময় ভোগ করে হাতটা চেপে ধরেছে। হ্যাঁ, ঠিক সেই সময় আমি ভাত খেয়ে রাসুর দোকানে পান ছেড়ে যাচ্ছি। মা, তুমি তো জানো আমি এই সময় কতটা ব্যস্ত, তার মধ্যে এই ফালতু ক্যাচারে আমাকে কেন জড়াও বলতো? এটা ফালতু ক্যাচার। হ্যাঁ, ফালতু। দেখছি আমার আকাশকে, আমার আকাশ আজও নীল, আমার আকাশ আজও নীল। আমরা কলকাতায় বেশি আসার সুযোগ পাই না। এর আগে পশ্চিমবঙ্গ সরকারের নাট্য একাডেমির আমন্ত্রণে 2বার আমরা এসেছিলাম শিশির মঞ্চে। এবার নেতাজি নগর সরস্বতী নাট্য সংগঠনের
আমন্ত্রণে এসেছি। এত দূর থেকে এসেছি, নবদ্বীপ থেকে। তাদের আন্তরিকতা আমাদেরকে মুগ্ধ করেছে, তাদের স্নিগ্ধতা এবং কেয়ারিংনেস যাকে বলা হয়, তাতে আমরা খুব খুশি। আর এই মুক্তাঙ্গন সম্বন্ধে তো আমাদের কিছু বলার নেই, ইতিহাস তৈরি করেছে এবং পশ্চিমবঙ্গ নাটকের গর্ভগৃহ বলা হয় এই মুক্তাঙ্গনকে। কে না এখানে অভিনয় করেছেন বা কে না এখানে, কোন দর্শক না এখানে এসেছেন এখানে নাটক দেখার জন্য। এরকম একটা পবিত্র জায়গায় অভিনয় করতে পেরে আমরা ভীষণভাবে আপ্লুত, গর্বিত এবং সন্তুষ্ট। আপনারা বলবেন আমাদের নাটক কেমন লাগলো। আমরা চেষ্টা করেছি, এরপর যা বলবেন সমালোচনা যদি কিছু থাকে, যদি কিছু সংশোধনের থাকে, সেটা জানালে আমাদের সুবিধা হবে। আগামীতেও আমাদের আরও প্রচুর শো আছে এই নাটকের, আমরা সেগুলোতে সেসব নাটকগুলো সেগুলোর ক্ষেত্রে আমরা সংশোধন করে নিতে পারবো। সরস্বতী নাট্যশালার পক্ষ থেকে আমি জয়েশকে খেয়াল করেছি, সে নানান রকম থিয়েটারের অ্যাক্টিভিটির সঙ্গে নিজেকে যুক্ত রাখে। শুধুমাত্র নাট্য নির্মাণই নয়, নানা রকম নাট্য উৎসবের আয়োজন করা, প্রতিনিয়ত দর্শক তৈরির চেষ্টা এবং সারা পশ্চিমবঙ্গ ব্যাপী বিভিন্ন নাট্য দলের সঙ্গে তার একটা আত্মিক যোগাযোগ, এটা জয়েশকে আমার মনে খুব বড় জায়গা দিয়েছে। তো সেরকম একটি নাট্যমেলায় ডাক পেয়ে এবং সেরকম একটি নাট্যমেলায় এসে একটি দলকে পুরস্কৃত করতে পেরে আমিও নিজেকে খুব গর্বিত মনে করছি। আমি একদম প্রাণ ভরা শুভেচ্ছা এবং অফুরান ভালোবাসা জানাচ্ছি সরস্বতী নাট্যশালার এই কর্মকাণ্ডকে এবং চাইছি আগামী দিনেও যেন সরস্বতী নাট্যশালা আরও ভালো ভালো নাটক তৈরি করে, ভালো ভালো নাটক আমাদের নাট্য সমাজকে উপহার দিয়ে এবং এই ধরনের আয়োজন করে আমাদের একটা প্রচুর বড় কাজের স্বাক্ষর রাখে, এটাই আমার একান্ত চাওয়া। বাহ বাহ, খেয়াল আমার থাকবে না? এই টেবিলের ওপর এত খেয়াল ছড়াছড়ি করছে যে সেটা দেখে আমার খেয়াল আছে যে আমাকে খেয়াল করে সব কাজ ঠিকঠাক করতে হবে, নইলে তুমি আমার যে কি অবস্থা করবে সেই খেয়াল তো আমার আছে। ঠিক আছে, জেনে বুঝেও যখন আমাকে বলতে চাইছো না, আমিও জানার কোনো কৌতূহল দেখাবো। আরে তেমন কিছু নয়, মারুন না আমাকে, আরো মারুন না। জানেন, আপনি ছেড়ে চলে আসার পর না আমাকে কেউ আর শাসন করেনি, সবাই আমাকে দয়া দেখিয়েছে, দয়া। মা, শরীর থাকলে মানুষ অসুস্থ হবে, আমি অসুস্থ হয়েছি, কিন্তু তখন আমি আমার আত্মীয় পরিজন কারোর সেবা পাইনি। আমি পেয়েছিলাম ওই পেশাদার নার্সদের। দীপকের মায়ের ওই ছবিটা দেখার পর থেকে আমার মনের মধ্যে মা মা ডাক্তার বাঁচতে থাকে। শেষ ইচ্ছেটা চিঠিতেই জানাচ্ছি, যদি সম্ভব হয় পূরণ করবেন। নবজাতক নামে একটা অরফেন বাচ্চাদের সংস্থা করেছি। স্যার একটু দূর থেকে নেবেন, একটু ক্যামেরাটা দূর থেকে নেবেন। নেতাজি নগর ওর সরস্বতী নাট্যশালার নাট্য উৎসব, সেই উৎসবে শ্যামবাজার নাট্যচর্চা কেন্দ্র তারা তাদের নাটক নবজাতক উপস্থাপন করলো। সেটা তো কেমন হলো সেটা আপনারাই বলবেন, তবে এই উৎসবে আসতে পেরে আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি, কারণ এটা একটা বড় মাপের উৎসব হয়। জয়েশ এর পরিচালক, জয়েশের তত্ত্বাবধানে এই যে কর্মকাণ্ড, হ্যাঁ, এই কর্মকাণ্ড সত্যি একটা লোভনীয় এবং এই প্রথম আমরা সরস্বতী নাট্যশালা নাট্য উৎসবে অংশগ্রহণ করলাম। আমাদের ভালোই লেগেছে। এখন আমাদের পারফরমেন্স কেমন লেগেছে সেটা দর্শকরা জানাবেন এবং আমাদের ব্যবহার কেমন লেগেছে সেটা অর্গানাইজাররা জানাবেন। তবে আমাদের পক্ষে যেটা বলা সেটা আমরা এখানে আসতে পেরে খুব আনন্দিত। নাট্য মেলার নাট্য আয়োজনের প্রান্তিক দিনে আমরা 4টি নাটক দেখব। এই শব্দকে জব্দ করতে গিয়ে তুমি নিজেই একদিন জব্দ হয়ে যাবে সময়। আরে দারুণ তো বলতি কথাটা।
জানিস তোর বাবা মাঝে মাঝে না সব দারুণ দারুণ কথা বলতো, কিন্তু নিজে কোনো মানে বুঝতো না। আমি কিন্তু সব মানে বুঝতাম। তারপর তোর মা হঠাৎ ছোট হলো, তোর বাবার মাথাটাও কেমন খারাপ হয়ে গেল, দুম করে একদিন চাকরিটাও ছেড়ে দিল। তোমার মেয়েটা না আমার একটা কথা শোনে না। কি করলো? আর বলো না, সকালবেলা না খেয়ে কলেজে চলে গেল, বললো ওটাকে মিটিং আছে। তুমি এবার হাসছো, হ্যাঁ? আর সাথে করে শীতের পোশাকটা পর্যন্ত নিয়ে যাবে। আরে বাবা ঠিক আছে ঠিক আছে, বলছি মেয়ের নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট ক্লাস আছে কিংবা জরুরি কাজ আছে, সে বেরিয়ে গেছে। হ্যাঁ, সকালবেলা খেয়ে যায়নি, ক্যান্টিনে খেয়ে নেবে। হ্যাঁ, শীতের পোশাক না নিয়ে কিন্তু খুব অন্যায় করে। অন্যায় করেছে না? 100 বার, 100 বার। আমার একটা কথা শুনে রাখি, তুমিও কিন্তু ভুল পথ পেছনে। তুমি কিন্তু হিরে নেবে মাছে ধরেছে, কথাটা মনে রেখে দিও। যাও দাঁড়িয়ে কেন, সুখের পায়ে রাখতে, সুখের সন্ধানে বেরিয়ে পড়ো। সম্মাননা জ্ঞাপন, দাদা একটু সরে যান। পুষ্পস্তবক দিয়ে সৌহার্দ্য বিনিময়। বসুন। নাট্যোৎসবের স্মারক। নেতাজি নগর সরস্বতী নাট্যশালার যে নাট্যোৎসব চলছে, সরস্বতী নাট্যোৎসব 3 দিন যাবৎ, আজ তার শেষ দিন। নাটকের অভিনয় চলছে। আমরা সবেমাত্র আমাদের প্রযোজনা ব্ল্যাক হোল নাটক মঞ্চস্থ করলাম। ভালো লাগছে এই কথা ভেবে যে সরস্বতী নাট্যশালা আমাদের আজকে এখানে আমন্ত্রণ জানিয়েছে আমাদের প্রযোজনা মঞ্চস্থ করার জন্য। এদের ব্যবস্থাপনা, এদের আচার ব্যবহার সব কিছু ভীষণ ভালো। ওরা এইভাবেই বছরের পর বছর এই উৎসব চালিয়ে যাক। আমরা কলকাতা প্রেক্ষাপট এদের পাশে আছি, আপনারাও থাকুন, নাটকের সঙ্গে থাকুন, নাটককে ভালোবাসুন, নাটকের জয় হোক। সরস্বতী নাট্যশালার এই নাট্যোৎসব প্রতি বছরের মতন এবছরও হচ্ছে। খুব ভালো ভালো নাটক দেখার সুযোগ আমরা পাচ্ছি। ধন্যবাদ জয়েশকে এবং জয়েশের যে সাংগঠনিক দক্ষতা, সেই দক্ষতার সাথে বিভিন্ন জেলার এবং বাংলার বিভিন্ন জায়গার যে ভালো ভালো নাটকগুলো, সেগুলো এক জায়গায় করে সবার সামনে, দর্শকদের সামনে দেখার জন্য যে এমন একটা সুযোগ করে দিচ্ছে, সেই নাট্যোৎসবটার জন্য আমার অনেক শুভেচ্ছা, ভালোবাসা। এইরকম নাট্যোৎসব খুব দরকার। বিভিন্ন জায়গার যে নাটকগুলো, ভালো ভালো নাটকগুলো আমরা কলকাতার দর্শকরা যারা দেখতে পাচ্ছি, এবং চারিদিকের যে এই একটা সুন্দর ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনার জন্য জয়েশকে অনেক ধন্যবাদ। এইভাবে নাট্যোৎসবটা আরও সর্বাঙ্গীন সাফল্য আমি কামনা করছি। মহাভারতের নিয়ম এ ভারতে কেন চলবে? একেবারে ঠিক বলেছো মাস্টার, কিন্তু তখন ছিল দাপর যুগ। হ্যাঁ, কলিযুগে এসে তো অবশ্য বদলেছে, অবশ্য বদলই কালের নিয়ম। তা বলে শুনুন, কমল বাবু আগে সর, কমল না সর। ও বাহ, আরে নাম আমার কিছুতেই ভালো থাকে না, বুঝলেন? একটা কথা মানতেই হবে, কোমল না হলে কিন্তু সরল হয় না। তা বটে। আমার সঙ্গে চ্যাংড়ামি হচ্ছে, তুমি এসে এখানে মিছি আপনি আমার অন্তরের সমবেদনা জানবেন চাকরির জন্য। আমি কি অন্যজনের মনে কথা জানতে যাচ্ছি? আরে তুমি তো আমি। এই ঠাট্টা ভালো লাগছে কিন্তু এই রাত দুপুরে। এই রাত না দুপুর? ফ্যাক্টরি হান মরছে আমার জ্বালায়। এই কি কোনো টাকা পয়সা কিন্তু কিছু নেই, ওই যে কৌটোয় বুড়ি বাতাস আছে, খেয়ে পাতলা হবে নাকি? উত্তরীয় প্রদান, সম্মাননা জ্ঞাপন। নাটককার সার্থকী সরকার, পুষ্পস্তবক দিয়ে সৌহার্দ্য বিনিময়। এটা দুজনেই দল স্মারক। নেতাজিনগর সরস্বতী নাট্যশালার
সরস্বতী নাট্য উৎসব আয়োজিত হয়েছে। সেখানে আমরা আমন্ত্রিত হয়েছি, সংকেত দ্য থিয়েটার গ্রুপ আমরা এসেছি এবং আরও বহু দল এখানে এসে পৌঁছেছে। পরপর আজ কয়েকদিন ধরেই এই নাট্য উৎসব চলবে। এই শীতের একটা আবহাওয়া এখনো শুরু হয়নি। এই সময় এই যে নাট্য উৎসব একটা শুরু হয়েছে, এখানে আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ জানাই সরস্বতী নাট্যশালার সমস্ত আয়োজকদের, সদস্যদের, বিশেষ করে জয়েশকে, সুরজিৎকে। নাটক শুধু অভিনয়ের ক্ষেত্রে নয়, নাটকের মধ্যে দিয়ে আমাদের চরিত্র গঠনও হয় বলেই এটা আমি মানি। সেই জন্যে বলি, এই নাট্য উৎসবে আসতে পেরে আমার ভীষণ ভালো লেগেছে। ওদের ব্যবহার ভীষণ ভালো, ওদের আয়োজনও খুব ভালো। আমরা সংকেত দ্য থিয়েটার গ্রুপের তরফ থেকে, সকলের পক্ষ থেকে আমি ওদেরকে অসংখ্য ওনাদের ধন্যবাদ জানাই। আর আমরা এখানে আজকের যে নাটকটি করলাম অন্তমিল, এই নাটকটি কেমন হয়েছে না হয়েছে সেটা আমার মনে হয় দর্শকদের উপরেই ছেড়ে দেওয়া ভালো। যদি কিছু ভুল ত্রুটিও থাকে আমরা তাদের থেকেই জেনে নেব সরাসরি, এবং ভুল থাকলে সেটা বললে খুব ভালো হয়, কারণ এই নাটকটি আজ প্রথম আমরা করছি এই মঞ্চে। এই নাটকটি এর আগে আমরা করিনি, অন্তমিল আজ আমরা প্রথম করলাম এই সরস্বতী নাট্যশালার এই সরস্বতী নাট্য উৎসব আয়োজনে। শুধু মাঝে মাঝে অনেক রাত্রিরে যখন ঘুম আসতো না, নিজের এই শামুকের মতো বেঁচে থাকার জন্য নিজের গায়ে নিজের থুতু ছেটাতে ইচ্ছে করতো, তখন একা একা ছাদে গিয়ে পাইচারি করতাম। জানেন, দেখতাম কখন যেন বিছানা ছেড়ে উঠে এসে দাঁড়িয়েছে সুমি, আমার মেয়ে। ও আমার চুলের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে বলতো, কি হয়েছে বাবা? এই বিষয় বুদ্ধিখানা দেখেছেন? এরপর পরেশের ঘাড়ি কি ওটার বন্দোবস্ত এখন থেকে পাকা করে বলছে, তুমি ছাড়া কেউ নেই। সত্যি এরপর সে ভাবখানা করেছে যেন এফআরসিএর ডাক্তার। হাতের আঙুলে কেন দাঁড়িয়ে থাকে, আঙুল ধরে টানছে এখন। সরস্বতী নাট্যোৎসব 2023 উৎসবের স্মারক। সরস্বতী নাট্যশালায় সরস্বতী নাট্যশালা অনেক দিন ধরেই নাটকের চর্চার সঙ্গে যুক্ত এবং তারা নাট্য উৎসবও করে। এর আগে আমার মনে পড়ছে তপন থিয়েটারে তাদের আহ্বানে আমরা আমাদের একটি নাটক করেছিলাম, রক্ত উপাখ্যান। এবার দ্বিতীয়বার এখানে আসা আমাদের মুক্তাঙ্গনে আমাদের ফিরে দেখা নাটক করতে। যে সময়টা পড়েছে সেখানে সবাই তো পারস্পরিকভাবে বিচ্ছিন্ন, টুকরো টুকরো মানুষ, খণ্ড খণ্ড সময়। সেখানে থিয়েটার এমন একটা মাধ্যম যেটা মানুষকে জোড়ে, মানুষকে মিলতে সাহায্য করে। তাই সরস্বতী নাট্যশালা নিজেদের নাট্যচর্চার পাশাপাশি আরও অনেককে ডেকে আনছেন, ভালো নাটক দেখাবার জন্য, দর্শক তৈরি করবার জন্য চেষ্টা করছেন। আমরা তাদের এই উদ্যোগের পাশে আছি। তাদের উৎসব সফল হোক এই কামনা করি। এটি একটি মাইলস্টোন নাটক, হাজারেরও উপরে এরা শুরু করেছেন। গল্পসূত্র তিনিও মহান, সঞ্জীব চট্টোপাধ্যায়। আর কৌশিকদার নির্মিতি সম্পর্কে আমার দৃষ্টতা বলা না, তবু আপনি জিজ্ঞেস করছেন যখন আমি এটুকু বলি, ফিল্ড ভেসেলস নেভার সাউন্ড।
ভর্তি কলসির আওয়াজ কৌশিক চট্টোপাধ্যায়ের নিজে একটা ইনস্টিটিউশন এবং ওনার কাজ দেখুন তার পরশ পাওয়া যায়। হাস্যরসের মোড়কে কিভাবে প্রেজেন্ট করা যায় সেটা কৌশিক চট্টোপাধ্যায় আমাদের সামনে তুলে ধরল। থিয়েটারটা কি, নাটকটা কি, নাটকই তো জীবন। সেই জীবন দর্শনটাকে উনি মঞ্চে এই 59 মিনিটের মধ্যে তুলে ধরলেন। আমি ওনাকে কুর্নিশ জানাই এবং ওনার দলকে। আরে বাবা, তাতে কি হয়েছে? এরকম তো হতেই পারে। আমরা তো স্বামী স্ত্রী, বন্ধু নাকি? হ্যাঁ, এই দিক থেকে আমরা সহবাসী। চাকি আমি বাজারে চলে যাব। হ্যাঁ, ছোট মাছ আনলে কিন্তু কাটিয়ে নিয়ে আসবে। না 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 না, ও ছোট মাছ কাটিয়ে আনার সময় আমার হবে না। না না, মানে কোনোদিন কোনো ছেলে তোকে প্রপোজ করেনি? সুযোগ পাইনি। হবে না? আরে পাবে কি করে? যা মুখের বাক্য। কি? এই জন্যই তো আমি তোমার সঙ্গে এত ভালোবাসি। পুরো ঘাম একটা। ফোন করে বলে না কালকে যাবে। না না, আজ তো মিটিং, কালকে তো হবে। আরে বাবা, বলো না তোমার শরীরটা ভালো নেই। তুমি তো বলবো তো ব্যাপারে গুরুত্বটা বোঝো। তোমার কাছে তো শুধু আমারই কোনো গুরুত্ব নেই। ব্যাস, বলে গেলাম। নেতাজি নগর সরস্বতী নাট্যশালা 7ম নাট্যোৎসব এবছর অনুষ্ঠিত হচ্ছে মুক্তাঙ্গন রঙ্গালয়, এবং এছাড়াও এরা বহুদিন ধরে অনেক রকমের নাট্য বিষয়ে কাজ, সেমিনার, উৎসব এই ধরনের কাজ করে থাকে, যেটা আমাদের মতো নাটকের সঙ্গে যুক্ত মানুষরা অনেক বেশি উপকৃত হই এবং সেসব জায়গায় অংশগ্রহণ করে সেসব নাটক দেখে আলোচনা শুনে। এটা একটা বড় কাজ, যার জন্য আমরা নাট্য একজন শিল্পী হিসেবে জয়েশকে কাছে কৃতজ্ঞ যে এই ধরনের কাজ করার জন্য। এবারে নাট্য উৎসবে আমাদের দল ঐহিক সৃষ্টি সুখের উল্লাসী তাদের নতুন একটি নাটক বন্ধ দরজা উপস্থাপন করবে, এবং এটি আমার কাছে অত্যন্ত আনন্দের খবর যে জয়েশ যখন আমার নাটকটা করবার জন্য বলেছিল নাট্য উৎসবে, তো হঠাৎ আমি ভাবলাম একটা নতুন নাটক করি। তাই এই নতুন নাটকটা জয়েশের জন্যই তৈরি হয়ে গেল। এই ব্যাপারে নাটকও সৃষ্টি হয়ে যায়। হয়তো ভাবতাম পরে করব, কিছু করব, তা যাই হোক, এইভাবে আমরা নাটকের পাশে থাকি, নাটকের সঙ্গে যুক্ত হয়ে থাকি, সবাই মিলে একটা নাটক উৎসবের সঙ্গে তাকে আরও বেশি ভালো করতে, মুখরিত করতে আমরা যেন পারি। এটাই আমাদের একজন নাট্যশিল্পী বা নাট্যকর্মী হিসেবে আমাদের কাজ। নাটক বেঁচে থাকুক, আপনারাও নাটক দেখে নাটকের পাশে থেকে অন্তত নাটককে বাঁচিয়ে রাখুন, এটাই আবেদন। সরস্বতী নাট্যশালা নেতাজি নগর সরস্বতী নাট্যোৎসব 2023 এবছর 7ম বছরে পা দিল এই নাট্যোৎসব। ইংরেজিতে একটা কথা আছে, মেরিট্রিশিয়াস অর্নামেন্টেশন, অর্থাৎ আলংকারিক চটক। আলংকারিক চটক এই উৎসবে থাকে না, এটা এই উৎসবের বৈশিষ্ট্য। থাকে কোনটা? থাকে একাত্মতা, আন্তরিকতা, মানবতা। এটা এই নাট্যোৎসবের ইউএসপি। এ যেন এক মিলন ক্ষেত্র, যেখানে বহু 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 নাট্যশিল্পী, নাট্যকর্মী, নাট্যমোদী মানুষ একত্রিত হয়। এ যেন এক মিলন মেলা। এই উৎসবের ইউএসপি এখানে লক্ষ্য করলেই দেখা যাবে যে ছোট ছোট নাটক, কিন্তু খুব সুচারু তার বার্তা, তার মেসেজ, যা আমাদের সৃজনশীল উন্নয়নশীল সমাজকে গড়তে পারে। থিয়েটার গড়ার কথা বলে, থিয়েটার সিজমোগ্রাফারের কাজ করে। এই উৎসব এই সিজমোগ্রাফারের কাজটাই করছে। আমাদের সমাজের যে কলমশ, যে কলুষ, সেগুলো আগে থেকে বলে দিচ্ছে, আমাদেরকে অ্যাওয়্যার করে দিচ্ছে, আমাদেরকে সজাগ করে দিচ্ছে। এখানে এই উৎসবের মাহাত্ম্য। ধন্যবাদ।